প্রেশার বাড়ি যাবে, ডায়াবেটিস বাড়ি যাবে, নানা ধরনের রোগ দেখা দেবে। আল্লামা ইউসুফ কারজাবী, ওনার সাথে আমার দেখা হয়েছে কাতারে। মুশকিলাতুল ফকর ওয়া কাইফা আলাজা আল ইসলাম, আর একটা বই আছে। আমি যখন ওর সাথে দেখা করি, উনি আমাকে অনেক কিতাব হাতিয়ে দিয়েছেন কাতারে। উনি বলেছেন যে অর্থ, এই যে টাকা, এগুলো মানুষের জীবন দ্বারা পাল্টিয়ে দেয়, খুশহালি জিন্দেগি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার উপর একটা ছাদ, পেটের ভিতরে ভাত, চলাফেরা করার জন্য একটা বাহন, এটা একটা প্রাইভেট কার হতে পারে, একটা হুন্ডা হতে পারে, থাকার জন্য ছোটখাটো ঘর হতে পারে, এবং জীবন ধারণের জন্য ছোটখাটো বিজনেস থাকতে পারে। এটা খুশহালি জিন্দেগি। এবং একজন ইমাম মাসালা মশাইল নিয়ে গবেষণা করছেন। এই মুহূর্তে কাজের মেয়ে এসে বললেন, রাতের রুটির জন্য আটা নাই। এটা বলার সাথে উনি বললেন, তুমি তো শেষ করে দিলা, 40টা মশালা মাথা থেকে চলে গেছে। এটা হচ্ছে মানুষের অর্থ। খালি জিন্দেগি। আপনি পরীক্ষা করে দেবেন, টাকা থাকলে বউয়ের ভালোবাসাও পাওয়া যায়। এটা তবে হালাল টাকা, হারাম নয়, হারাম নয়। যে প্রকারের টাকা কামাই করার মানসিকতা আমাদের বদলাতে হবে, বদলাতে হবে। আমরা যে বিদেশে বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি করি, চিংড়ির মাথার ভিতরে আমরা ইনজেকশন চেনি ঢুকে দিয়ে একটু ওজন বাড়ে। আমি যদি 1 মণ করে প্যাকেট করি, ওখানে যদি আর্টিফিশিয়াল চেনি ঢুকে দিই, তাহলে আরো বেড়ে গেল। 1 কেজি যদি বানাতে পারি, 1 কেজি চেনি দিয়ে 1 কেজি চিংড়ি বসাবো। এগুলো আমেরিকাতে চালান গেলে এগুলো ফেরত আসে। অস্ট্রেলিয়া থেকে যে আপেলগুলো আমাদের এখানে আছে, আপনি একটা আপেল পচা, পোকায় ধরা, অথবা একদিকে বড় একদিকে ছোট, এটা পাবো। সততা, ব্যবসায়িক সততা, ইন্টিগ্রিটি, হালাল। দোয়া কবুলের শর্ত হালাল বেশি। হালাল শরীয়তের বাধা করি না। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত সকলেই ফরজ। বাইরে যাই, দ্বিতীয় স্তরের ফরজ হচ্ছে বাদ দেওয়া। হালাল উঠে মেম্বারদের নেটওয়ার্কিং করি। হাদিস শরীফে আছে, বহুত আছে, এনে সময় লস হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহু গুনাহ আল্লাহ তাআলা ইবাদতের কারণে মাফ করে দেন। নামাজের কারণে, রোজার কারণে, হজের কারণে, যাকাতের কারণে, সাদাকাত, খায়রাত, তাবাররুআত, চ্যারিটি, ডোনেশন, এগুলোর কারণে বহু গুনাহ মাফ করে। কিছু গুনাহ মাফ হয় না। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি কাজ করলে মাফ হয়? হযরত বলেন, তুমি হালাল টাকা রোজগার করতে চাই, শরীর থেকে যে ঘামটা হয়, এই কর্ম কিন্তু কামের ফোঁটা পাখিগুলো মাফ করবে। আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের যে শিল্প কারখানা, এগুলো তো অনেক সময় আমাদের কাজ করতে করতে আমরা হাঁপিয়ে যাই, কাম চড়ে। এই কাম আমাদের জীবনে পাখিগুলো মাফ করবে। এবং যত রিজিক আছে, হাতের কামাই, কষ্ট করে অর্থ উপার্জন করা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা তো